হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস 9 চ্যাপ্টার নম্বর 8 উত্তর দিকে বিশ্লেষণ কোয়েশ্চেন দিকে 8.4 এর 1 2 3 4 5 এই 5টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস এখানে কোয়েশ্চেন দিকে 8.4 এর অঙ্কের ক্ষেত্রে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যা আমলাগুলিকে উৎপত্তি থেকে বিশ্লেষণ করি। ওকে, তো স্টুডেন্টস এখানে কোয়েশ্চেন দিকে 8.4 এর সমস্ত অঙ্কগুলো কিন্তু একটা সূত্রের সাহায্যে এবং করব। ওকে, সূত্রটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, এই সূত্রটার সাহায্যে এখানকার যে অঙ্কগুলো রয়েছে কোয়েশ্চেন দিয়ে 8.4 এর সমস্ত অঙ্কগুলো আমরা এই সূত্রের সাহায্যে করতে পারবো। ওকে, সূত্রটা কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে, সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে, এই সূত্রটার সাহায্যে এখানকার সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারবো। তো এখানে যে প্রথম যে অঙ্কটা রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। ওকে, তাহলে এই অঙ্কটাকে আমরা এই ফর্মে সাজাবো। ওকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, এই ফর্মে আনবো, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা জানি উত্তর দিকে বিশ্লেষণ মানে কি সংখ্যাগুলি যেগুলো রয়েছে রাশিগুলো সেগুলো গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ফর্মে যদি এই রাশিটাকে সাজাতে পারি তাহলে আমরা সূত্র লিখতে পারবো এটা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি। ওকে, তো এই রাশিটাকে যে ভালো করে যদি আমি লক্ষ্য করি সংখ্যামালাটাকে, এখানে এক্স কিউব রয়েছে তাহলে এক্স তার কিউব। ওকে, ওয়াই কিউব রয়েছে তাহলে প্লাস ওয়াই তার কিউব। ওকে, তো এটা যদি আমি এ ধরি তাহলে এটা বি না, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এবার আমাকে সি কিউব লাগবে। তো এবার কত এখানে 64 রয়েছে 64, তাহলে কতর কিউব করলে 64 হয়, তাহলে 4-এর কিউব করলে 64 হয়, তাহলে প্লাস আমি 4-এর কিউব লিখলাম। কেন লিখলাম? কারণ 4-এর কিউব করলে 64। এবার তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে যদি এ ধরি তাহলে এটা বি এটা সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আসে। এবার এখানে সূত্রে কি আছে মাইনাস 3abc আছে, তাহলে এখানে আমি জোর করে মাইনাস দিলাম। তাহলে 3a বলতে তাহলে কোনটা হবে এক্স হবে এক্স, বি বলতে কত এখানে ওয়াই তাহলে ওয়াই, এবার সি বলতে 4 রয়েছে তাহলে 4। এবার এই রাশিটাকে ভালো করে লক্ষ্য করে এই রাশিটাই আছে। ওকে, মানে এই রাশিটাকে সাজানো হলো এই ফর্মে। এখানে কি রয়েছে এক্স কিউব রয়েছে এক্স কিউব, ওয়াই কিউব রয়েছে ওয়াই কিউব। এবার কি 4-এর কিউব করলে 64 রয়েছে প্লাস 64, এই 3 4 12x হয়, এই যে 12xy রয়েছে। মানে এটা যদি এবার ভালো করে লক্ষ্য করো, এটা যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। কার সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। যেহেতু এই রাশিটাকে এই ফর্মে সাজাতে পেরেছি, তাহলে এবার কোনটা সূত্র অ্যাপ্লাই করবো? এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, অঙ্ক শেষ। ওকে, তাহলে চলো এবার তাহলে কী আছে সূত্রটা এ প্লাস বি প্লাস সি। এ বলতে তাহলে এখানে কত এক্স প্লাস বি বলতে ওয়াই প্লাস সি বলতে 4। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এবার কি ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়াই তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে 4 তার স্কোয়ার। ওকে, মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই মাইনাস বি সি, বি বলতে ওয়াই, সি বলতে 4 মাইনাস সি এ, সি বলতে এখানে 4, এ বলতে এক্স ব্র্যাকেট ক্লোজ। ওকে, এক্স রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে প্লাস 4-এর স্কোয়ার করলে 16 হয়, মাইনাস রয়েছে মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, মাইনাস রয়েছে মাইনাস ওয়াই আর 4 গুণ করলে 4y, মাইনাস রয়েছে মাইনাস 4 আর এক্স গুণ করলে 4x। ওকে, এটা হবে আনসার।
কত ইজি, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, তো এটা কিন্তু বিয়োগ করা যায় না কিন্তু, তো এটা হবে আনসার। কত ইজি, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে যদি আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মে ফেলতে পারি, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, অঙ্ক শেষ। কত ইজি, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমরা যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, ও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। ওকে, তো চলো স্টুডেন্টস, এরপর যেটা নেক্সট 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস, এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy রয়েছে। ওকে, তো এই রাশিটাকে কোন ফর্মে সাজাবো? এই ফর্মে সাজাবো। ওকে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো এখানে a বলতে 8x কিউবকে নিয়ে নে, তাহলে 8x কিউব রয়েছে, তাহলে 8x কিউবকে আমি তাহলে 2x তার কিউব লিখতে পারি। 2x তার কিউব মানে কি 8x কিউব। এবার এখানে তো প্লাস রয়েছে, প্লাস বি কিউব। এবার এখানে তো ওয়াই মাইনাস ওয়াই রয়েছে, তাহলে আমি জোর করে এখানে প্লাস দেবো। ওকে, তাহলে মাইনাসটা আমি ভিতরে লিখবো, তাহলে মাইনাস ওয়াই তার কিউব। ওকে, কারণ মাইনাস ওয়াই তার কিউব মানে কত? তাহলে মাইনাস ওয়াই কিউব হয়, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কিউব, মানে এ মাইনাস ওয়াই কিউব। এটাকে আমি জোর করে এখানে মাইনাসটাকে আমি প্লাস বানালাম, আর মাইনাসটা আমি ভিতরে লিখলাম। ওকে, তাহলে এটা মানে কি? তাহলে মাইনাস ওয়াই কিউব। এবার এখানে প্লাস ওয়ান রয়েছে, তাহলে প্লাস যদি ওয়ান থাকে, তাহলে প্লাসের যদি ওয়ান যদি থাকে, মানে ওয়ানের আমি কিউব করতে পারি, স্কোয়ারও করতে পারি, মানে ওয়ানের পাওয়ার তুমি যত কিছু করতে পারো, কারণ ওটা যদি গুণ করি সংখ্যাগুলো ওয়ানই হবে। তাহলে ওয়ানে রয়েছে, তাহলে ওয়ান তার কিউব। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব তো হয়ে গেল। এবার কি মাইনাস 3bc রয়েছে, তাহলে মাইনাস 3 দিলাম। a বলতে তাহলে এখানে কত হবে? 2x হবে। b বলতে মাইনাস ওয়াই হবে। এবার c বলতে 1 হবে। এই রাশিটা সম্পূর্ণটা আবার ভালো করে ক্যালকুলেশন করে উপরে রাশিটা চলে আসবে, তাই না? এখানে 3 দুগুণে 6, তাহলে 6xy হয় না, তাহলে xy 6xy, এ মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 6xy রয়েছে। তাহলে 1 তার কিউব মানে কি 1, তাহলে মাইনাস ওয়াই কিউব মানে কি মাইনাস ওয়াই কিউব হবে, আর 2x তার কিউব মানে কি 8x কিউব, মানে এই রাশিটা তাহলে সেম রয়েছে। তাহলে এবার এটা যদি a ধরি, a কিউব প্লাস বি কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে এর সূত্রটা কোনটা? এটা। তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ। তাই না? কত ইজি, একদম ইজি। তো a বলতে এখানে কত হবে? 2x, তাহলে a প্লাস b বলতে মাইনাস ওয়াই। এবার c বলতে প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার a স্কোয়ার, a বলতে 2x তার স্কোয়ার, তাহলে 2x তার স্কোয়ার প্লাস b স্কোয়ার, b বলতে মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস c বলতে 1 তার স্কোয়ার। ওকে, মাইনাস a বলতে 2x a, b বলতে মাইনাস ওয়াই। ওকে, তাহলে a b মাইনাস bc, তাহলে মাইনাস ওয়াই। c বলতে 1। ওকে, তাহলে মাইনাস c বলতে 1, a বলতে 2x। ওকে, ব্র্যাকেট ক্লোজ। 2x রয়েছে, 2x এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, তাহলে প্লাস 1 হবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 এর স্কোয়ার 2x তার স্কোয়ার করলে 4x স্কোয়ার, এই প্লাসে মাইনাসে এবার মাইনাস ওয়াই তার স্কোয়ার রয়েছে, নেগেটিভের বর্গ করলে কি হয়? পজিটিভ হয়, তাহলে প্লাস ওয়াই স্কোয়ারই হবে। তাহলে 1 এর স্কোয়ার করলে 1 হয়। এ মাইনাসে প্লাস 2x আর ওয়াই গুণ করলে 2xy, এ মাইনাসে প্লাস ওয়াই মাইনাস 2x আর 1 গুণ করলে 2x, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার এই রাশিগুলোকে যোগ করা যায়। 2x রয়েছে, 2x এর কোথাও রয়েছে নেই, তাহলে এটা এখানে আনসার হবে। ওকে, কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্টস, জাস্ট আমি শুধু যে সংখ্যামালাটা দেওয়া থাকবে সেটাকে শুধু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আকারে যদি সাজাতে পারি, তাহলে অ্যান্সারটা এটা সূত্রটা অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ হবে। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বুঝতে পেরেছো অঙ্কটা, তো সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত কিন্তু এরকম অঙ্ক রিলেটেড ভিডিও আসবে। ওকে, তো চলো নেক্সট যেটা 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস, এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab রয়েছে। ওকে, তাহলে কি সেম কেজি করবো। 8a কিউব রয়েছে, তাহলে 8a কিউবকে আমি 2a তার কিউব লিখতে পারি। এবার আমাকে কি এই ফর্মে সাজাতে হবে, তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ফর্মে, তাই প্লাস b কিউব রয়েছে, তাহলে এটা আমি মাইনাসটা জোর করে প্লাস দিলাম। ওকে, তাহলে যেহেতু এখানে মাইনাস রয়েছে, তো মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। তাহলে 27 রয়েছে, 27b কিউব, তাহলে 3b তার কিউব লেখা যায়, তাহলে 3b তার কিউব করলে 27b কিউব হয়।
এবার এখানে -1 রয়েছে, তাহলে আমি মাইনাসটা জোর করে প্লাস দিলাম, মাইনাসটা ভিতরে লিখলাম, তাহলে ওকে 1 -1টা ভিতরে। তো এটা কি -1 তার কিউব করা যায়, তাহলে -1 তার কিউব করলে তাহলে 1ই হবে। ওকে, এবার এ কিউব প্লাস এটা যদি এ ধরি তাহলে এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফর্মে শেষ। এবার কি আমাকে -3ab তো লাগবে, তাহলে তো সূত্রটা ফেলতে পারবো, তাই না? তাই আমি জোর করে এখানে মাইনাস দিলাম, তাহলে 3a বলতে এখানে তাহলে কত 2a ইন্টু বি বলতে -3b, তাহলে এখানে হবে -3b। ওকে, এবার সি বলতে কত হবে -1, তাহলে এখানে -1। ওকে, তো স্টুডেন্টস এটা মুছে দিলাম। ওকে, তাহলে এখানে সি বলতে কত হবে -1 হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc কার সূত্র, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ab সূত্রটা। তো এই সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -ab -bc -c। ওকে, তাহলে এ বলতে তাহলে এখানে কত 2a, এ প্লাস বি বলতে -3b, এ প্লাস বি প্লাস সি বলতে -1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার, এ বলতে 2a তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে -3b তার স্কোয়ার প্লাস সি বলতে -1 তার স্কোয়ার। ওকে, মাইনাস বিসি মাইনাস এ বি হবে, তাহলে এ বলতে 2a, বি বলতে -3b। ওকে, তাহলে মাইনাস বিসি হবে, বি বলতে -3b, সি বলতে -1। ওকে, এর কি -ca, সি বলতে -1, এ বলতে 2a। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবারে রাশিগুলো গুণ করে দেবো। এবার 2a রয়েছে 2a, এই প্লাসে মাইনাসে -3b, প্লাসে মাইনাসে -1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 এর স্কোয়ার করলে 4a স্কোয়ার প্লাস নেগেটিভের বর্গ করলে তো পজিটিভ হয়, তাহলে 3 এর স্কোয়ার করলে 9 হয়, তাহলে 9b স্কোয়ার প্লাস রয়েছে প্লাস নেগেটিভের বর্গ করলে পজিটিভ হয়, তাহলে 1 এর স্কোয়ার করলে 1ই হয়। ওকে, এই মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, তাহলে 6ab হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, তাহলে 3b এর 1 গুণ করলে 3b হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1 আর 2a গুণ করলে 2a হবে। ওকে, এবার দেখবো আসলে যোগ করা যায় কিন্তু, তাই না? এখানে কি 6ab আরও রয়েছে নাই, তাহলে এখানে 2a রয়েছে আরও রয়েছে নেই, তাহলে এটা এখানে আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত কিন্তু 1টা 2টা 3টা অঙ্ক করলাম। ওকে, তো আশা করি তোমাদের অবশ্যই কোনো সমস্যা নেই, যদি থেকে তোমরা অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দেবে, তা আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো চলো এরপর নেক্সট যেটা 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 1 + 8x³ + 18xy - 27y³ রয়েছে। ওকে, তাহলে কি সেম কেজে সাজাবো, আমি কিন্তু এই আকারে সাজাবো। ওকে, তাহলে a³ + b³ + c³ - 3abc এই ফর্মে কিন্তু আমি এই রাশিটাকে সাজাবো। ওকে, তাহলে এ বলতে আমি এটা 1 ধরবো, তাহলে 1 তার কিউব লেখা যায়, কারণ 1 এর কিউব করলে তো একই হয়, তাই না? এবার এখানে প্লাস b³ রয়েছে, তাহলে 8x³ রয়েছে, তাহলে 8x³ আমি 2x তার কিউব লিখতে পারি প্লাস, এবার কি আমাকে c³ লাগবে, মানে এটা তো আমি করা যাবে না, তো এটাকে কি রয়েছে -27y³ রয়েছে, তাহলে 27 যদি y³ রয়েছে তাহলে 3y তার কিউব করলে কি 27y³ হয়, তাহলে যদি তোমাকে প্লাস লাগবে এখানে, তাই না? তো জোর করে এখানে প্লাস দিলাম, ভিতরে -3y তার কিউব। ওকে, তাহলে এখানে আসলো তাহলে a³ + b³ + c³ আসলো। এবার আমি কি লিখবো -3abc লাগবে, তাহলে সূত্রে -3a বলতে 1, b বলতে 2x। ওকে, এবার c বলতে -3y। ওকে, তাহলে a³ + b³ + c³ -3abc এই ফর্মে এটা নিয়ে আসি এই রাশিটাকে, তাহলে এই ফর্মে যেহেতু চলে আসে তাহলে এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো, a³ + b³ + c³ -3abc। ওকে, তাহলে সূত্রটা হলো a + b + c, তাই না? a + b + c ইন্টু a স্কোয়ার, a বলতে 1 তার স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, বি বলতে 2x তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে -3y তার স্কোয়ার। ওকে, মাইনাস, এবার এ বি আসবে, এ বলতে 1, বি বলতে 2x। ওকে, মাইনাস বি সি, বি বলতে 2x, বি সি, সি বলতে -3y। ওকে, এবার মাইনাস সি এ, সি বলতে -3y, এ বলতে এখানে 1। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার 1 রয়েছে এখানে 1, প্লাস রয়েছে প্লাস, 2x রয়েছে 2x, এই প্লাসে মাইনাসে -3y, ব্র্যাকেট ক্লোজ। ওকে, একের স্কোয়ার করলে একই হয়, প্লাস 2x তার স্কোয়ার করলে 4x স্কোয়ার, প্লাস রয়েছে প্লাস, নেগেটিভের বর্গ করলে পজিটিভ হয়, তাহলে 3y স্কোয়ার করলে 9y স্কোয়ার। ওকে, এবার মাইনাস রয়েছে মাইনাস, 1 আর 2x গুণ করলে 2x, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 দুগুণি 6, তাহলে 6xy, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হবে 3y, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার এই রাশিগুলোকে যোগ করা যায়? এই রাশিগুলো আর যোগ করা যায় না, কিংবা বিয়োগও করা যায় না, তো এটা এখানেই আনসার হবে। কত ইজি না, একদম কিন্তু ইজি। ওকে স্টুডেন্ট, জাস্ট শুধু একটাই সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc। ওকে, তাহলে এই সম্পূর্ণ চ্যাপ্টারটার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা শুধু কাজে লাগবে। ওকে, তো চলো স্টুডেন্টস, এরপর যেটা নেক্সট যেটা 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস, এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব। ওকে, তো স্টুডেন্টস আগের যেগুলো অঙ্কগুলো করছিলাম সেখানে কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ফর্মে কিন্তু দেওয়া ছিল। ওকে, কিন্তু এখন শুধু দেওয়া আছে a কিউব, এটা যদি এ ধরি মনে মনে আর কি, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রয়েছে, তাই না? যদি এরকম যে থাকে তাহলে এই সংখ্যামালাটাকে আমি উৎস থেকে বিশ্লেষণ করতে গেলে আমি কিন্তু ধরে করব, তাহলে কিন্তু সুবিধা হবে। কীরকম? তো এখানে যেটা, এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা সি, মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই ফর্মে রয়েছে, তাহলে এরকম যদি থাকে তাহলে আমি এটা একটু ধরে করব, তাহলে সুবিধা হবে। কীরকম? ধরি। ওকে, তাহলে এটা 3a মাইনাস 2b সমান এক্স, এর রাশিটাকে আমি এক্স ধরলাম। ওকে, তাহলে এটা এক্স ধরলাম, তাহলে 3a মাইনাস 2b ইকুয়াল টু এক্স, তাহলে এটাকে ধরা লাগবে এবার, তাহলে 2b মাইনাস 5c ইকুয়াল টু ওয়াই, আর এটাকে 5c মাইনাস 3a এটাকে আমি ধরলাম জেড। ওকে, এটাকে আমি কী ধরলাম? জেড ধরলাম। ওকে, তো স্টুডেন্টস আমার সূত্রটা কী ছিল? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর সূত্রটা কী ছিল? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি, এইটা কিন্তু সূত্র, তাই না? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি, এটা হচ্ছে সূত্র, তাই না? তো স্টুডেন্টস এটা কি এক্স, এটা ওয়াই, এটা জেড, মানে কি বলো তো? এটার সঙ্গে এ, এটা বি, এটা সি, তো এখানে এ প্লাস বি প্লাস সি আছে না? তাহলে প্রথমে যে পার্টটা এ প্লাস বি প্লাস সি, প্রথমে আমি এ রাশিটা মানটা বার করি, এ প্লাস বি প্লাস সি এর মানটা, মানে কি এক্স ওয়াই জেডটা এটা যোগ করবো আগে। ওকে, তাহলে অতএব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই রাশিটা যে যোগ করি, তাহলে এক্সের মান কত? এটা, তাহলে 3a মাইনাস 2b প্লাস, এবার ওয়াই রয়েছে, ওয়াই মানে কোনটা? এটা, তাহলে 2b মাইনাস 5c প্লাস, এবার জেড রয়েছে, জেড মানে কোনটা? এটা, 5c মাইনাস 3a, তাহলে 5c মাইনাস 3a। ওকে, তাহলে এই মাইনাস 3a এ প্লাস 3a ক্যান্সেল, মাইনাস 2b প্লাস 2b ক্যান্সেল, মাইনাস 5c প্লাস 5c ক্যান্সেল, তাহলে অতএব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে ইকুয়াল টু কি 0। ওকে, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? 0 বার হলো। তো এটা যদি 0 হয় তাহলে মানে কি জানি? এক্স প্লাস মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। ওকে, এটা লিখলাম। এটা যদি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, তো এটা সূত্র কি? এটা যদি সূত্রটা যদি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড যদি লিখি, তাহলে এটা কি? এটা যদি মনে মনে এ ধরি, তাহলে এটা বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর সূত্রটা কি? এ কিউব এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স
এটা হচ্ছে সেই সূত্রটা, তাই না? এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত 0, তাহলে এটা কত বসিয়ে দেবো 0, তাহলে 0 ইন্টু এ রাশিতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, তাহলে 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি তো আলটিমেট সেটা কি 0 হয়ে যায় সম্পূর্ণটা। তাহলে কি আসলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত আসলে 0। তো এটা মানে যদি 0 হয় তাহলে এটা মাইনাস 3xyz এটার সঙ্গে এদিকে মাইনাস রয়েছে, তো ইকুয়ালটা এদিকে আসলে কি প্লাস হবে। তাহলে অতএব তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz এটা হয়। আসলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। ওকে, তাহলে জাস্ট এবার শুধু মানটা করে বসিয়ে দেবো। মান মানে কি এক্স এর মানটা হচ্ছে 3a মাইনাস 2b, ওয়াই এর মানটা হচ্ছে 2b মাইনাস 5c, জেড হচ্ছে 5c মাইনাস 3a, যেটা আমি ধরেছিলাম। তো জাস্ট এখানে বসিয়ে দেবো, এইদিকে যে পার্টটা পেবে সেটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু আমি এর আসলে সম্পূর্ণ মুছে দিয়ে আমি এখানে করছি। ওকে, তো আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। তো এখানে কি রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz রয়েছে, তাই না? তাহলে এক্স কিউব রয়েছে, তাহলে এক্স কত ধরেছিলাম 3a মাইনাস 2b ধরেছিলাম, তাহলে এখানে লিখবো 3a মাইনাস 2b তার কিউব হবে প্লাস ওয়াই কিউব রয়েছে, তো ওয়াই কত ধরেছিলাম এটা 2b মাইনাস 5c তার কিউব প্লাস জেড কিউব রয়েছে, জেড কোনটা ধরেছিলাম এটা 5c মাইনাস 3a তার কিউব ইকুয়াল টু কী রয়েছে 3xyz, তাহলে 3 ইন্টু এক্স, এক্স বলতে কত এটা 3a মাইনাস 2b, তাহলে 3a মাইনাস 2b, ওয়াই, ওয়াই বলতে 2b মাইনাস 5c, 2b মাইনাস 5c, এবার জেড, জেড বলতে 5c মাইনাস 3a। ওকে, এটা হবে আনসার। ওকে, তাহলে এটা যদি এ হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সামসান কত বললো এটা 3 ইন্টু 3a মাইনাস 2b ইন্টু 2b মাইনাস 5c ইন্টু 5c মাইনাস 3, এটা হবে আনসার। ওকে, তাহলে এই পার্টটা কী হবে আনসার হবে, এটা এখানে শেষ হবে। ওকে, তো স্টুডেন্টস আসো তো অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই, তো নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে 6 থেকে 10 পর্যন্ত আমরা পার্ট 2 সেই 5টা অঙ্ক আলোচনা করবো। ওকে, তো আজকে এ পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। গুড বাই।